الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার, আজকের এই ঈদের দিনে আমাদের আলোচ্য বিষয় হলো ঈদ উল ফিতর নিয়ে, যা আমরা প্রতি বছর পালন করে থাকি, কিন্তু তার গভীরতা আমরা খুব কমই উপলব্ধি করি। বিষয়টি হলো, ঈদ উল ফিতর এটা কি শুধু আনন্দের দিন, নাকি এটি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের দিন? প্রিয় ভাইরা আমার, আমরা সবাই ঈদকে চিনি নতুন কাপড়, ভালো খাবার, আত্মীয় স্বজনের সাথে দেখা, এই সব কিছুর নামই আমরা ঈদ মনে করি। কিন্তু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো, যদি ঈদ শুধু আনন্দের দিনই হতো, তাহলে কেন ঈদের দিন শুরু হয় 2 রাকাত নামাজ দিয়ে? কেন বলেন তো? যদি ঈদ শুধু উৎসব হতো, তাহলে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি দিলেন? ভাইরা আমার, লক্ষ্য করুন, ইসলাম কখনো অকারণে কোনো কিছু দেয় না। ইসলামের প্রতিটি বিষয়ের পিছনে রয়েছে হিকমত, শিক্ষা এবং উদ্দেশ্য। তাই আজ আমরা খুঁজে বের করব ঈদের প্রকৃত অর্থ কি, ঈদের সাথে ইবাদতের সম্পর্ক কি, আমরা কোথায় ভুল করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার এবং তা আমল করার তৌফিক দান করুন। আমিন। আসুন, রমজান থেকে ঈদ পর্যন্ত ধারাবাহিক আমরা যে আমলগুলো করেছি তা সম্পর্কে একটু জানি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন: ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। যেন তোমরা নির্দিষ্ট সংখ্যক রোজা পূর্ণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। প্রাণের ভাইরা আমার, এই একটি আয়াতের মধ্যেই ঈদের পুরো দর্শন লুকিয়ে আছে। লিতুকাব্বিরুল্লাহ, লিতুকমিলুল ইদ্দাম, অর্থাৎ তোমরা রোজা পূর্ণ করো। লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব